আত্মীয় স্বজনের নাতি হাজার হাজার বিঘে জমি জমা মুসলমানদের গরিবদের দিয়ে গেল। এদের দেখার কেউ নেই। সারা জীবন এদের উপর অত্যাচার অবিচার অনাচার চলছে। যে সরকার আসুক না কেন মুসলমানদের কেউ তো ভালোবাসেনি আর বাঁচবে না। সব দিক থেকে নামে স্তরে সবাই আমার ছোটবেলা থেকে দেখে আসছি, কাউকে আমি বলতে পারবো না। তবে সেই জমিনে যে সম্পত্তিগুলো দিয়ে গেল, একটা মসজিদ করবে জমি হয়তো পাবে না, একটা মাদ্রাসা করবে জমি পাবে না, একটা কবরস্থান করবে অনেক জমি দরকার পাবে না, দিয়ে গেল। কলকাতা সব প্রায় জমি বড় বড় বিল্ডিং রাইটার্স বিল্ডিং থেকে নিয়ে উইকেট পয়েন্ট সব পরিকল্পনা করে কেন্দ্র সরকার পৃথিবী সরকার দুনিয়াতে শয়তান যদি দেখতে চান ভালো করে দেখে প্রকাশ্য দুশমন প্রকাশ্য শয়তান সব সময় মাথা মেরে মেরে দেখে কোন কাজটা করলে ওদের সব সময় বিপদের মুখে ঠেলে রেখে দেওয়া যায়। চিন্তা ভাবনা পরিকল্পনা করেছে, আইন পাশের মুখে রেডি করে ফেলেছে। অভাব সম্পত্তি সরকারকে দিতে হবে। মসজিদ ইচ্ছা করলে রাখবে না হয় ভেঙে দেবে, ইচ্ছা করলে প্রস্তাব থাকবে না হয় সরকারি বিল্ডিং আর নিজের মতো করে দেখবে না, নামে দিতে হবে। তোমাদের বাপ দাদার হতে পারে, আমি যে সরকার এখানে কোনো চালাকি চলবে না। কি জুলুম অত্যাচার, তার প্রতিবাদে বিরাট একটা মানে ধর্মতলায় মিটিং আছে। আপনারা দেখছেন আজ আন্দোলন মিটিং, আপনারা যাবেন অনেকে হয়তো খবর রাখবেন, কারণ আমাদের নবদ্বীপে যারা অনেক কবরস্থানে শুয়ে আছে হয়তো দেখা যাবে জিয়ারত করতে যান, সেই কবরস্থানের অস্তিত্ব আছে না। অনেক কবরস্থান এমন আছে অপার সম্পত্তির ভিতরে পড়ে যাচ্ছে। এত অত্যাচার এত জুলুম। আমার বলার উদ্দেশ্য হলো ওই দিন অনেক আন্দোলন তো আমরা করছি, কাজ হচ্ছে না। আন্দোলন তখনই কাজে হবে যখন মুসলমানদের ফজরের নামাজে জুমার নামাজের মতো লোক হবে, তখন আর বলা লাগবে না। ফজরের নামাজে যদি জুমার মতো লোক হয় ওই দিন আর আন্দোলন করা লাগবে না। অটোমেটিক মুসলমানদের রাজত্ব কায়েম হবে। অটোমেটিক এদের কথায় সবাই উঠবে বসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আসল জায়গায় নামাজ নিয়ে আর কি চায় আল্লাহ তো মানে ওপর থেকে ফিরিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক না? যে কথা আলোচনা করছিলাম, আপনি আমি যখন জাহান্নামে যাব, জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুযু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানা আল ইয়াকিন। কোরআন শরীফের 29 নম্বর পারা সূরা মুদাসসিরের 42 থেকে 47 নম্বর আয়াত। আল্লাহ পাকের ফেরেশতারা আপনাকে জিজ্ঞাসা করবে কি কারণে তুমি জাহান্নামের ভিতরে আসলে। ফেরেশতারা আপনাকে ডেকে গায়ে হাত বুলিয়ে জিজ্ঞাসা করবে তুমি তো আখিরি নবীর উম্মত ছিলে, তুমি কেন জাহান্নামটা বেছে নিলে? জাহান্নামটা কেন তোমার পছন্দ হলো? জান্নাতটা কেন তুমি নিলে না? জাহান্নামটা কেন তুমি ভোট দিলে বলো? বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা বলবে ও ফেরেশতা আমি ঠিক ভাবে নামাজ আদায় করতাম না, জুমায় পড়তাম, সারা সপ্তাহে পড়তাম না, কখনো 3 ওয়াক্ত পড়তাম, 2 ওয়াক্ত পড়তাম না, এক কথায় ঠিক নামাজ আদায় করতাম না। ওই সময় ফেরেশতারা বলবে এই হাদিসটা কি তোমার জানা ছিল না? হুকুবা বুখারীর হাদিস, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হয়। এটা কি তোমার কানে পৌঁছায়নি? তোমার কানে কি হাদিসটি পৌঁছায়নি? কুরু আওলাদুকুম বিসসালাতি হুম আবানা ওয়া 7 সিনিন আদরিবুহুম আলাইহা। বাচ্চা যখন 7 বছর বয়স হয় নবী বললেন তাকে নামাজের কথা বলো। ও যদি নামাজ না
পড়ে, ওকে বলতে বলতে 10 বছর হয়ে গেল, তাও যদি নামাজ না পড়ে, বাচ্চাকে মারধর করো, মেয়েও যদি নামাজ না পড়ে, ওই বাচ্চার খাওয়া বন্ধ করে দাও, না খাইয়েও যদি নামাজ না পড়ে, ঘরে সব বন্ধ করে দাও। একটু বুকে হাত দিয়ে আপনারা বলবেন, স্কুলে না গেলে মায়েরা মারে, প্রাইভেটে না গেলে মায়েরা মারে, ছেলে কাজের যাওয়ার জন্য রান্না করে সাইকেলে টিফিন করে